চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড় এমন একটা জায়গা আছে যেটা দেখলে তোমার মন কয়েক সেকেন্ডের জন্য থেমে যাবে। একটা দৃশ্য তোমার পুরো দিন বদলে দিতে পারে। তাহলে চলো দেখাই তোমাকে সীতাকুণ্ডের সেই মুহূর্ত যেটা তোমার চোখ সরাতে দেবে না। ফার্স্ট অফ অল আমাদের যাত্রা শুরু হয় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। এন্ড আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে চট্টগ্রাম। এন্ড অনেক আনন্দ করার পর বাসে পেট্রোল ভরে নেয়। তারপর রাত যখন অনেক বেশি হয় তখন সবাই ঘুমিয়ে যায় আর আমরা বিচ্ছেদ গান শুরু করি। দেখতে দেখতে ভোর হয়ে গেল আর আমরা পৌঁছে যাই চট্টগ্রামে। অবশেষে আমরা এখন এসেছি চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে সিএনজি জন প্রতি 80 টাকা করে ভাড়া নিয়ে চলে যাই আমরা সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে 20 টাকা জন প্রতি ভাড়া করে আবার আমরা চলে যাই সীতাকুণ্ড পাহাড়ের নিচে। সো এখান থেকে আপনারা লাঠি নিতে পারেন যেটা আপনার ট্রেকিং এ অনেক কাজে আসবে। লাঠি কত করে? এখান থেকে লাঠি নিতে পারবেন জন প্রতি 40 টাকা করে। আবার যদি আপনারা ফেরত দিয়ে দিন তাহলে 20 টাকা করে ওরা ফেরত দিয়ে দিবে। এখান থেকে আমরা লাঠি কিনে নেই, যদি ফেরত দেন তাহলে 20 টাকা, যদি নিয়ে নেন তাহলে 40 টাকা। তো আরো সামনের দিকে যাচ্ছি। যেহেতু ফ্রাইডে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু পেপল। সো নিচে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা শুকনো খাবার অথবা পানি কিনে নিতে পারেন যেগুলো আপনার ট্রেকিং এ কাজে আসবে। আর ঠিক এখান থেকে আমাদের রোমাঞ্চকর যাত্রা শুরু। জানি না কতক্ষণ সময় লাগবে সেই পাহাড়ের চূড়ে উঠতে। আর ঠিক চোখ পড়ে আমাদের সেই মানুষগুলোর দিকে যারা ট্রেকিং করে নেমে এসেছে এন্ড ক্লান্ত হয়ে এখানে বসে আছে। তারপর আমরা চলে আসি এই যে 2 রাস্তার মুখে। সো আপনারা আসবেন, যদি আসেন তাহলে এই যে কাঁচা রাস্তা যেটা আছে সেটা দিয়ে ওঠার চেষ্টা করবেন, বিকজ এই রাস্তা দিয়ে উঠলে আপনাদের অনেক সুবিধা হবে, আপনারা সুন্দর মতো উঠতে পারবেন। সো অনেকক্ষণ ট্রেকিং করার পর আমরা চলে আসি ভিউ পয়েন্টে। আর এখানে আপনারা সেলফি নিতে পারেন, পিকচার তুলতে পারেন। বিশেষ করে অনেক বেশি সুন্দর। পাশেই আছে কসমেটিক্স এর দোকান, এখান থেকে কসমেটিক্সও কিনতে পারবেন। অনেকটা উপরে উঠে গেছি এন্ড আমাদের যেতে হবে ওই যে একেবারে চূড়ায়। সো তারপর বাইটির সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর আমরা একসাথে ট্রেকিং শুরু করি। আবার বিশ্বাস করেন ভাই, আমি খালি চোখে যখন এই ভিউটা দেখছি তখন মুখ দিয়ে অটো সুবহানাল্লাহ বের হয়ে গেছে। বিশেষ করেন অনেক বেশি সুন্দর। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর সেটা আমরা পাহাড়ে গেলে বুঝতে পারি। সো মোটামুটি আর একটু উপরে উঠছি আর এই ভিউটা দেখেন, সুবহানাল্লাহ, অনেক বেশি সুন্দর। মানে নিজের চোখে দেখার মধ্যে আর ক্যামেরা দেখার মধ্যে অনেক পার্থক্য আছে, বাট এই ভিউটা বলার বাহিরে এতটা সুন্দর। আমরা উঠবো এখন ওই যে একেবারে চূড়ায়, অনেকটা উপরে উঠে গেছি। দেখ দিয়ে মাটির রাস্তা, সবাই নামতাছে ভাই, আমরা এখন মাত্র উঠি। এখানে আছে একটা ছোট্ট ওয়াটারফল, যেহেতু এখন বৃষ্টির সিজন না তাই পানি নাই বললেই চলে। তারপর আবারও ট্রেকিং শুরু হয় আর কখন আমাদের ট্রেকিং শেষ হবে সেটা আমরা নিজেরাও জানি না। আর এক কথায় রাস্তাটা অনেক বেশি সুন্দর, একটু ঝুঁকিপূর্ণ, তারপরে অনেক বেশি সুন্দর। আমি একটা কথা বুঝতে পারছি না, শুধু আজকের জন্য এত মানুষ নাকি প্রতিদিন নিয়মিত এরকম মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, সেটা আমার জানা নেই। তবে রাস্তাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ আর এখানে বাসের ব্যবস্থা করা হয়েছে যেগুলো অনেক পুরনো, একটু উলটপালট হলেই মৃত্যু নিশ্চিত। তারপরও আমাদের পথ এখনো শেষ হয়নি, রয়েছে অনেক পথ বাকি। হঠাৎ চোখে পড়ে এই মহিলাটি এখানে বসে পড়েছে এন্ড অনেক হাঁপিয়ে গেছে। সো আপনাদেরকে একটা উদ্দেশ্য করে বলি, আপনারা যদি ট্রেকিং এর অভিজ্ঞতা না থাকে তাহলে এই পাহাড়ে আসবেন না, বিকজ এখানে অনেক বেশি ট্রেকিং করা লাগে। ভাই এতক্ষণ জার্নি করার পর আর পারছি না, এখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছি, বিকজ রাস্তাটা মানে ওইখানে ভিডিও দেখলে যেমন মনে হয়েছিল ভাই বলার কোনো ভাষা নাই, এতটা বেশি কষ্ট উঠতে। বাট আমাদের উঠতে হবে আরো অনেক উপরে। এই যে আমার পিছনে অনেক মানুষ বসে রেস্ট নিচ্ছে, বিকজ এখানে ওটা যেমন কোথা তার থেকে বেশি কষ্ট উঠতে হলে। দেখি উঠি, মোটামুটি একটু ভিউ পয়েন্ট আসছি। যাচ্ছি, দেখেন
পুরো বাংলাদেশটা অনেক বেশি সুন্দর। আর এই যে এই পুরো জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এখানে মোটামুটি একটা ভিউ পয়েন্ট আছে, আপনারা এখানে পিকচার তুলতে পারেন এন্ড এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করতে পারেন। আর আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়াবো, প্রকৃতিটা অনুভব করবো। ভাই চন্দ্রনাথ তোমার কাছে কেমন লাগছে বলো? অসাধারণ, অসাধারণ। বানাইলে বুঝতে পারবো, আসতেই হবে। এই ভিউটা দেখে তোমার কাছে কেমন হয়েছে? ন্যাচারাল তো অলওয়েজ ন্যাচারাল, না এটা চোখে না দেখলে অসম্ভব। হ্যাঁ এটাই, যদি আপনারা নিজের চোখে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। তাই সময় থাকতে বেরিয়ে পড়ুন আর চলে আসেন চন্দ্রনাথ পাহাড়। ভাই এই ভিউটা দেখে মানে মুগ্ধ। আমাদের দেশটা এত বেশি সুন্দর সেটা শুধু ভ্রমণ করলে বোঝা যায়। দেখেন এখানে অনেক মানুষ আছে, সবাই শুধু এই ভিউটা উপভোগ করছে। আমরা তার থেকে কম নয়, এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে ভিউটা উপভোগ করতেছি। এখন উঠতে হবে আরো উপরে, এই যে এই রাস্তা দিয়ে। চলেন ভাই, আমার শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে, এই ভাই শরীর পুরো ভিজে গেছে। সকাল সকাল আসলাম, তারপর এত রোদ। তারপর আমরা একটা দোকান পেয়ে যাই, আর এই দোকানে কিছুক্ষণ রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর আমরা এখানে লেবুর শরবত খাই। এই লেবুর শরবতটা খাওয়ার পর আমরা অনেক এনার্জি পাই আর আবার ট্রেকিং করতে শুরু করি। এখনো ছোট মন্দিরে উঠতে পারি নাই, এখনো হাঁপিয়ে গেছি। একেবারে চূড়া উঠতে হবে, বেশিক্ষণ বসে থাকলে হবে না। তারপর শরীরে এনার্জি নিয়ে আমরা আবার ট্রেকিং শুরু করি। শরবতটা খাওয়ায় শরীরে একটু এনার্জি আসছে ভাই। আপনারা অবশ্যই ঠান্ডা পানি নিয়ে আসবেন সাথে, না হলে অনেক দোকান আছে, এখান থেকে আপনারা লেবু শরবত খেতে পারেন। তার জন্য আমাদের উঠতে সুবিধা হবে। তারপর দেখতে দেখতে আমরা ছোট মন্দিরে চলে আসি। এখানে হিন্দু ধর্মের অবলম্বীরা এসে প্রার্থনা করে। এটা হচ্ছে একটা মন্দির, হিন্দু ধর্মের অবলম্বীর একটা মন্দির। সো এটাকে বলা হয় ছোট মন্দির। অবশেষে আমরা ছোট মন্দির আসছি, আমাদের যেতে হবে আরো চূড়া। চলুন। তারপর এই মন্দিরটার একেবারে পাশেই একটা ভিউ আছে, যেখানে গেলে মন প্রাণ সব উজাড় করে দিতে মন চায়। বিশ্বাস করেন এতটা সুন্দর। এটা উপভোগ করে আবার ট্রেকিং শুরু করি। এখন ক্লান্তির কথা সব ভুলে গিয়ে মনে আশা নিয়ে ট্রেকিং শুরু করি, শুধু উপরের ভিউটা দেখবো বলে। মানে এটা দেখে মন ভালো হয়ে গেছে। এন্ড দীর্ঘ 3 ঘন্টা ট্রেকিং করার পর আমরা ফাইনালি চলে আসি উপরে। কষ্ট করে যদি আপনি আসেন, আপনি এত কষ্ট করে ট্রেকিং করবেন, এই মানে কষ্টটা ভুলে যাবেন এই ভিউটা দেখে। জাস্ট সি, এন্ড অনেক 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 বেশি সুন্দর এই ভিউটা। এই ভিউটা দেখলে আপনার মন প্রাণ সব ভালো হয়ে যাবে। আপনি ভুলে যাবেন যে এত কষ্ট করে আপনি ট্রেকিং করেছেন আর এত দূর আসছেন। আর উপরের ভিউটা দেখে মানে মনকে শান্ত করে নিছে। বাংলাদেশ যে এত সুন্দর হতে পারে এটা কল্পনাই ছিল না। এই ভিউটা দেখে আমরা শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম। আর এত মানুষের ভিড় ভাই, আমি বলতে পারবো না। এত কষ্ট করে এখানে মানুষ আসে শুধু এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আপনারা ঘরে বসে না থেকে এখনই ব্যাগপত্র গুছিয়ে নিন আর রওনা দিন সীতাকুণ্ডের উদ্দেশ্যে। চলেন এখন আমরা জানি এই সীতাকুণ্ড পাহাড়ের ইতিহাস বা এই চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস। সীতাকুণ্ড বা চন্দ্রনাথ পাহাড় প্রকৃতির এক অনন্য সৃষ্টি। পুরনো সময়ে এই পাহাড়ে ছিল বণিকদের জন্য বিশ্রামের স্থান। এখানে পাহাড়ি বন আর ছোট ছোট ঝর্ণাধারা থাকার কারণে স্থানীয় মানুষরা প্রচলন থেকে এই পাহাড়ের পবিত্র এবং রহস্যময় স্থান হিসাবে গণ্য করত। চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠলে আপনি শুধু প্রকৃতির সৌন্দর্যই দেখবেন না, একই সঙ্গে বুঝতে পারবেন কিভাবে প্রাকৃতিক বনাঞ্চল ও মানুষের জীবন এবং সংস্কৃতির সাথে জড়িত। আজও এই পাহাড়ে প্রতিটি গাছ, প্রতিটি পথ, প্রতিটি ঝর্ণা একই সময়ের গল্প বলে যায়।
যার প্রজন্ম থেকে প্রজন্মের কাছে এসেছে। মূলত হিন্দু ধর্মের লোকেরা এখানে আসে তাদের পাপ মুক্ত করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।